আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়ে আসলাম আপনাদের জন্য ইসুজু কোম্পানির জাপানি ব্র্যান্ডের একটি পিক আপ। এটি হচ্ছে মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশনটি হচ্ছে 16, কারণ ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে। এটা হচ্ছে ডিজেল এবং হচ্ছে পিছনের ডাবল চাকা, সামনে সিঙ্গেল চাকা। গাড়িটি কিন্তু আপনার অরিজিনালি আপনার ব্লু কালার, স্কাই ব্লু, এবং হচ্ছে আপনার প্রত্যেকটি হেডলাইট, সাইড লাইট এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল গুলো আছে গাড়ির সাথে। এবং আপনার হচ্ছে দুইটি লুকিং গ্লাস দুই পাশে সচল অবস্থায় আছে, এবং ওয়াইপার থেকে শুরু করে সম্পূর্ণ রেডিয়াসের সামনে গ্লাসটি কিন্তু সামনে ফাটা আছে, নিচের থেকে নিচে নেমে গেছে, এটার উপরে ফাটবে না, অর্থাৎ এই অবস্থায় আছে অরিজিনাল গ্লাসটি। দেখানো হলো সামনের থেকে কি অবস্থা আছে। পিছনের থেকে দেখাবো এখন। এই টায়ার গুলো কিন্তু, রিমস গুলো কিন্তু আপনার অরিজিনাল যে রিমস গাড়ির সাথে আসে সেগুলো আছে, এবং আপনার বডিটি কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। আপনার যেহেতু পিক আপ করবেন আপনারা জানেন, এখানে কিন্তু আপনার হচ্ছে টুল বক্স, এবং হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি, এবং হচ্ছে আপনার কি কি আছে আমি দেখাচ্ছি আপনার টুল বক্সের। এবং হচ্ছে এখানে টায়ার গুলো কিন্তু ডাবল, যে আপনার রিমস গুলো ডাবল রিমস, যে ডাবল টায়ার দেখাচ্ছে আপনাদেরকে পিছনে। এবং হচ্ছে ডাস্ট গুলো কিন্তু আপনার বাড়ানো হয়েছে এগুলো, অতএব আপনার হচ্ছে ফিলিং করা লাগবে না, একেবারে কিন্তু অরিজিনাল মতোই আসছে। আপনার ফিলিং করা হয়েছে বাড়ানোর সময়। এরপর হচ্ছে দেখাচ্ছি বডিটি কিন্তু অনেক হেভি বডি বিয়ার্স। আপনার দেখাচ্ছি, আপনারা অনেকে কিন্তু কমেন্টস করে থাকেন যে পিক এর অনেক চাহিদা, আপনারা পিক আপ খুঁজতেছেন, আপনাদের জন্য একটি পিক আপ কালেকশন রেখেছি। পিছনে ব্যাকলাইট জালি দেওয়া আছে যাতে না ভেঙে যায়। এরপর হচ্ছে আপনার ডিজিটাল প্লেট সামনে পিছনে, এবং বডিটি দেখাচ্ছি কি অবস্থায় আছে, কতটুকু ফ্রেশ আছে। এরপর দেখাবো আপনাদেরকে ডান পাশ সাইডটি, রেঞ্জটি হচ্ছে ডাবল আপনার দেখাচ্ছি আপনার। এরপর বডিটি কিন্তু দেখাচ্ছি কি অবস্থায় আছে, আপনার সাইড গুলো দেখাচ্ছি। এরপর হচ্ছে রিমস এখানে, এবং ডিজেল ট্যাঙ্কটি কিন্তু আপনার নিচে এখানে আছে। টুল বক্স কিন্তু দুইটি, একটি হচ্ছে ডান পাশে, একটি হচ্ছে বাম পাশে টুল বক্স, এবং এখানে কিন্তু এয়ার ফিল্টার বক্স। আপনার হচ্ছে এখানে আপনার হচ্ছে ডিজেল যে আপনার যে আপনার ফিল্টারটি এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে বডিটি কিন্তু দেখানো হলো কি অবস্থা। ভিতরের সাইডটি এখন আপনাদের দেখাবো, যেহেতু বাইরের সাইড দেখানো হয়েছে। এটি হচ্ছে আপনাদের ম্যানুয়াল গিয়ার, দেখাচ্ছি ম্যানুয়াল গিয়ার, এবং হচ্ছে আপনার পাওয়ার স্টিয়ারিং, এবং হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক। ভিতরে কিন্তু 3 জন বসতে পারবে সেই ব্যবস্থা আছে, ড্রাইভার সহ। এবং গ্লাসগুলো ম্যানুয়াল, গিয়ার ম্যানুয়াল, এগুলো ম্যানুয়ালি হয় কারণ এগুলো অটো হয় না। এবং সিলিং থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু একেবারে সচল অবস্থা আছে গাড়িটি। দেখানো হলো কি কন্ডিশন আছে। তারপরে দেখাবো আপনাদেরকে ইঞ্জিনটি ফোল্ডিং করে, এরপর ব্যাকডালার ভিতর সাইডে দেখাবো স্পেস কিরকম। এটা কিন্তু 13 ফিট লং, লং কিন্তু 13 ফিট, এবং মানে লম্বাতে এই সাইডের লম্বাতে হচ্ছে 13 ফিট, পাশে হচ্ছে 6 ফিট। এটা পাশে হচ্ছে 6 ফিট, লং হচ্ছে 13 ফিট। আপনাদের দেখাচ্ছি এটি কি অবস্থায় আছে, এবং অনেক হেভি ভাবে আপনার হচ্ছে বডিটি বানানো আছে। এরপর আপনাদেরকে দেখাবো ইঞ্জিনটি আপনার হচ্ছে বডিটি আমরা ফোল্ডিং করে, আর হচ্ছে এ হচ্ছে ইঞ্জিন আপনার হচ্ছে অরিজিনালি, এটা লক করে দাও। এই হচ্ছে ইঞ্জিনটি, এটা হচ্ছে আপনার অরিজিনালি। আপনার দেখাচ্ছে কাছে নিয়ে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই ইঞ্জিনটি, অনেক ফ্রেশ। এটা ডিজেল পাম্প, এটা কিন্তু ডিজেল পাম্প। এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে ইঞ্জিন, তারপর হচ্ছে রেডিয়েটর, এই যে সাইড দেখাচ্ছি। এবং আপনার ফোল্ডিং করার সময় এটি কিন্তু আপনাকে পুশ করতে হবে, এটাও জানেন অনেকে যারা এগুলো চালান। এবং হচ্ছে ভিতরে যে আপনার পাওয়ার স্টিয়ারিং থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু দেখানো হলো কি অবস্থায় আছে। তারপর আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে ওই পাশ থেকে দেখাচ্ছি। সামনের সাইডে যেহেতু দেখানো হয়েছে, তারপর আরেকটু আমি বাম পাশ ডান পাশ থেকে দেখাই ইঞ্জিন রুমটি। এই হচ্ছে আপনার ইঞ্জিনের যে ডায়নামো, এটা হচ্ছে ডায়নামো। এরপর হচ্ছে আপনার ডিজেল ফিল্টার থেকে, এটা হচ্ছে মোবিল ফিল্টার। এরপর হচ্ছে আপনার ইঞ্জিনটি কিন্তু কি অবস্থা, একেবারে যে নতুন যে গাড়িটি যখনই আসে তখন যে অবস্থা থাকে সে অবস্থা আলহামদুলিল্লাহ আছে গাড়িটি। দেখাচ্ছি আপনাদেরকে, দেখানো হলো। এরপর দেখাবো আপনাদেরকে বিস্তারিত একবার বলেছি আপনাদেরকে। এরপর ফিনিশিং আপনাদেরকে আবার একটি জিনিসটি বলি। এটি হচ্ছে মডেল 2016, রেজিস্ট্রেশন হচ্ছে 2016 থেকে, যেহেতু ব্র্যান্ড নিউ আসে গাড়িগুলো। এটা হচ্ছে ইসুজু কোম্পানি। ইসুজু হচ্ছে জাপানি একটি ব্র্যান্ড, ইসুজু কোম্পানির গাড়িটি। এবং পিছনে হচ্ছে ডাবল চাকা, সামনে হচ্ছে সিঙ্গেল চাকা, অর্থাৎ 6 চাকার এই গাড়িটি আপনাদের এই গাড়িটি। এরপর হচ্ছে সামনে হচ্ছে আপনার হাইট, পাশে হাইট হচ্ছে 6 ফিট, লং হচ্ছে 13 ফিট। আবার যদি ডালা নামিয়ে যদি একটু বাড়তি করতে চান তাহলে হয় 16 ফিট। অর্থাৎ এটি 13 ফিট হিসাব করে আপনার চলতে হবে, পেপারসে যে অবস্থা আছে। এবং 6 টন, এটি হচ্ছে 6 টন আপনার লোডিং করতে পারবেন, সেই ধারণ ক্ষমতা আছে এই গাড়িটিতে। আরো বেশি টানতে পারবেন, কিন্তু পেপারসে দেওয়া হচ্ছে 6 টন। আপনারা এই গাড়িটি আস্কিং প্রাইস রাখতে পারবো আপনাদের জন্য 17,20,000 টাকা পেয়ে যাবেন। কোনো কিস্তির ব্যবস্থা নেই, সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ আমরা দিয়ে থাকি। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শোরুম প্রবেশ থাকে। কোনো ব্যাংক লোনের ব্যবস্থা, সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ। গাড়ি এক্সচেঞ্জ, গাড়ি ক্রয়, গাড়ি বিক্রয়, 3টি সুবিধা আছে ভাইবা এন্টারপ্রাইজ কার কালেকশনে। চলে আসবেন ভাইবা এন্টারপ্রাইজে, গুগল ম্যাপ থেকে চলে আসতে পারবেন। স্ক্রিন নাম্বার দেওয়ার নাম্বারে যোগাযোগ চলে আসবেন, এবং অ্যাড্রেসটি স্ক্রিনে দেখতে পারবেন। বিজনেস আজকে মোহাম্মদ ইকবাল হোসেন বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।